প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা বিষয়ের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বইটি তোমাদের কাছে নেই। এই বইটি বিদ্যালয় থেকে বিনামূল্যে তোমাদের দেওয়া হয়। এই যে এখানটা দেখতে পাচ্ছ, এই পুস্তকটি শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বিনামূল্যে দেওয়া হয়। তো এখন তো স্কুল খুলছে না, কাজে তোমরা বই পাচ্ছ না। তো সেই জন্য এই বইটি আমি তোমাদেরকে শুধুমাত্র পড়ে শোনাবো, যাতে তোমাদের অনেকটা ধারণা তৈরি হয়। শুরু করছি। প্রথম অধ্যায়, বাংলা গানের ধারা। সঙ্গীত মানুষের আদিমতম শিল্প। যখন অন্য কোনো উপায়ে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি, তখনও সুরই ছিল তার প্রকাশের একমাত্র হাতিয়ার। সম্ভবত প্রকৃতির কাছ থেকে পশু পাখির ভাষার অনুকরণকেই মানুষের মধ্যে সুর জেগে উঠেছিল। প্রকৃতির বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টা মানুষের বাকযন্ত্র তথা স্বরযন্ত্রকে দ্রুত বিবর্তিত করেছে। আদিযুগে মানুষের ভাষার বিকাশ সম্ভব হয়েছে সঙ্গীতেরই সূত্রে। সভ্যতা সে আদি সময়ে মানুষ নিজের শরীর থেকেও পেয়েছে তাল, লয় ও ছন্দের ধারণা। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র তার কণ্ঠ। প্রথম তাল যন্ত্র হিসাবে হাতে হাতে তালি বা তালে তালে পা ফেলার আওয়াজকেই ধরা হয়। ক্রমে পাথর, গাছের ডাল, শামুক বা কচ্ছপের খোল প্রভৃতি বিচিত্র উপকরণ থেকে মানুষ বানিয়েছে বিভিন্ন রকমের সুর ও তাল যন্ত্র। পৃথিবীর বিভিন্ন অংশে উপকরণের বৈচিত্র্যে মানুষ প্রমাণ প্রাণিত করেছে বিচিত্র সমস্ত যন্ত্র উদ্ভাবনে। ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে চারটি ভাগে নিবদ্ধ করা সম্ভব। তার যন্ত্র, বাঁশির মতো ফুঁ দিয়ে বাজানোর যন্ত্র, খোল, ঢোল, তবলার মতো মধ্যে ফাঁপা আর একদিক বা দুদিক চামড়া বা অন্য আচ্ছাদনে ছাওয়া তালবাদ্য এবং ধাতু নির্মিত করতাল, ঘুঙুর, খঞ্জনি জাতীয় নিরেট ও ঘন তালযন্ত্র। যে কোনো জাতির সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সেই জাতির সঙ্গীতের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। অন্যদিক থেকে বলা যায়, ছাপাখানা পূর্ব সময়ে মানুষের যে কোনো সাহিত্যই মূলত মৌখিক ঐতিহ্য নির্ভর। আর মনে রাখার জন্য এই মৌখিক ধারা সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সুর ও তাল। মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে তাই সঙ্গীত আখ্যা দেওয়া উচিত। বাংলা সাহিত্যের ইতিহাসও তাই অন্তত মধ্যযুগ অবধি বাংলা সঙ্গীতের ইতিহাসকে অঙ্গীকার করে গড়ে উঠেছে। বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন নিশ্চয়ই চর্যাপদ, কিন্তু নৃতাত্ত্বিক বিচারে দেখা যায় অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গল বহু বিচিত্র জনজাতির মানুষ প্রাগৈতিহাসিক কাল থেকেই বাংলার মাটিতে মিলেমিশে রয়েছেন। পরবর্তী সময়ে তথাকথিত আর্য ও সমন্বয়কামী হিন্দু সংস্কৃতির ধারা বাঙালির মনোভূমিকে প্লাবিত করেছে। পূর্বতন কৌম আদিবাসী সংস্কৃতি এবং নবাগত জৈন, বৌদ্ধ, হিন্দু সংস্কৃতি, আরও পরে ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি শাসন ও সুফি সাধকদের মাধ্যমে আগত ইসলামী সংস্কৃতির সমন্বয় ও সংশ্লেষেই ক্রমে গড়ে উঠেছে বাঙালি জাতির বিশিষ্ট মানসভূমি ও জীবনচর্চা। অষ্টাদশ ঊনবিংশ শতক থেকে সেখানে গভীরভাবে ছাপ ফেলেছে ইউরোপীয় সভ্যতা সংস্কৃতির মস্ত বড় অভিঘাত। বাঙালির গানের ইতিহাসকেও এই বৃহৎ প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত করে দেখতে না পারলে ভুল করা হবে। এই অর্থেই চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন নয়, বাঙালির আদি গানের ইতিহাস সন্ধান করা উচিত তার বিভিন্ন আদিবাসী ও লোক সঙ্গীতের অত্যন্ত সমৃদ্ধ পরিসরে। করম পূজা বা গ্রাম ঠাকুরের গানে বিভিন্ন ব্রতের অনুষ্ঠানে যেসব গান গাওয়া হয় তার সঙ্গে মানুষের প্রয়োজন সংক্রান্ত আকাঙ্ক্ষা এবং নানাবিধ জাদু বিশ্বাস সম্ভূত আচার অনুষ্ঠানের প্রত্যক্ষ যোগ রয়েছে। সাংস্কৃতিক নৃতত্ত্ব এবং লোক সংস্কৃতির গবেষকরা মনে করেন, কোনো জাতির আদি সঙ্গীতের রূপভেদের সংরক্ষণ একমাত্র এই ধরনের ধর্মীয় আচারমূলক মন্ত্র, ছড়া বা গানে অনেকাংশে পাওয়া সম্ভব। তবে এই ছোট পরিসরে বাংলা গানের বিস্তৃত ভূগোলটিকে সংক্ষেপ আলোচনার স্বার্থে আমরা চর্যা থেকে যথাসম্ভব কালানুক্রম অনুসারে এগোতে থাকব। বাংলার অত্যন্ত সমৃদ্ধ লোকগানের ধারা এবং আরও কতগুলি বিশিষ্ট ধারার সঙ্গীত পৃথকভাবে আলোচনার অবকাশ থাকে বলেই সেগুলিকে আলাদাভাবে সন্নিবেশ করা হলো। বাংলা গানের ক্ষেত্রটি এত জটিল ও ব্যাপক বলেই এমনটা করতে হলো। আলোচনার সুবিধার্থে কালানুক্রম এবং বিষয় ও বৈশিষ্ট্য অনুসারে বিভাজন, এই দুই রীতিকে আমরা অল্প বিস্তর অনুসরণ করব। আপাতত কালানুক্রম মেনে চর্যা থেকে আলোচনা শুরু হলো। চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা 51। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত এই পদগুলির রচয়িতা লুইপা, কান্নপা, ভুসুপা, চাটিলপা, ঢেনঢনপা প্রমুখ 23 জন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। বস্তুত বৌদ্ধ ও শৈব সিদ্ধাচার্যদের হাতেই বাংলা ভাষা প্রথম সাহিত্যিক রূপ পরিগ্রহ করে। চর্যার প্রতিটি পদের শীর্ষে রাগের নাম থাকা এগুলি যে গান তা নিয়ে কোনো সন্দেহ নেই। চর্যার যুগে সঙ্গীতে 6টি অঙ্গ দেখা যায়। এগুলি ছিল স্বর ও বিরুদ্ধ, মানে স্তুতিবাচক, পদ, তেনক, মঙ্গলবাচক, পাঠ, তালের বোল উচ্চারণ এবং তাল।
চর্যাগীতিতে বিভিন্ন রাগ ব্যবহৃত হয়েছে, যেমন পটমঞ্জরি, গবরা, গৌড়া, অরু, গুর্জরি, কান্নগুর্জরি, বঙ্গাল, দেবক্রী, দেশাক, ভৈরবী, কামদ, ধনশ্রী, ধানশ্রী ইত্যাদি। এদের মধ্যে দেবক্রী, গৌড়া বা মালসী, সবরী, বঙ্গাল, অরু, কান্নগুর্জরি প্রভৃতি রাগ বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত। আবার রামক্রী গীত গোবিন্দে রামকেলি, শ্রীকৃষ্ণ কীর্তনে রামগিরি নাম নিয়ে এবং বর্তমানে রামকেলি রাগ হিসাবে যথেষ্ট প্রচলিত। মল্লারি রাগই আজকের মল্লার। কামদ বা ভৈরবী রাগ তো সমনামেই এখনো প্রচলিত। সেই অর্থে কোনো তালের নাম চর্যায় পাওয়া যায় না। বাদ্যযন্ত্র হিসেবে পটহ বা ঢোল, মাদল, করন্ত, কসাল, ডমরু, বীণা, একতারা প্রভৃতির ব্যবহার ছিল। বাংলায় পাল বংশের শাসনকালে বৌদ্ধ অন্যান্য অবৈদিক ধর্মের যে প্রতিপত্তি ছিল তা পরবর্তী সময়ে হ্রাস পেল। সেন বংশের শাসনে হিন্দু সংস্কৃতি এবং বৈষ্ণবীয় ধারার সাধনা বিশেষ আনুকূল্য লাভ করে। সহজিয়া ধর্মের মানুষেরা অধিকাংশতই নিজস্ব ধর্মবিশ্বাস প্রচ্ছন্ন রাখতে বাধ্য হন। বৈষ্ণবীয় ধারার সাহিত্যকর্মগুলির মধ্যে কবি জয়দেব গোস্বামী রচিত গীত গোবিন্দম সর্বাগ্রগণ্য। সংস্কৃতে রচিত হলেও গীত গোবিন্দমের পদগুলি লালিত্য ও সরলতায় সাধারণ জনতার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সম্ভবত গীত গোবিন্দম এর অনুপ্রেরণায় বাংলা ভাষায় প্রথম কৃষ্ণকথা রচনার কাজে যারা হাত দেন, বড়ু চণ্ডীদাস তাদের একজন। তার লেখা শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া এই সময়ের অন্য নিদর্শন কিছুই পাওয়া যায়নি। এবার দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন। এটি মূলত নাটগীতি। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রতিটি পদেই রাগ ও তালের স্পষ্ট নির্দেশ পাওয়া যায়। এই গ্রন্থটি কাব্য ও সঙ্গীত উভয়তেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই যুগের সঙ্গীত সম্বন্ধে জানতে বইটি অপরিহার্য। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা 418টি। মোট 32টি রাগ রাগিনীর ব্যবহার দেখা যায়। ব্যবহৃত রাগরাগিনীগুলির কিছু চেনা যায়, কিছু নাম অপরিচয়ের আড়ালে হারিয়ে গিয়েছে। এদের নাম এরকম: আহের, ককু, কহু, কহু গর্জরি, কেদার, কোরা, কোরা দেশাগ, দেশ বরারি, বসন্ত, বিভাস, বেলাবলি, ভাটিয়ালি, ভৈরবী, মল্লার ইত্যাদি। শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ, রাধা ও বরাই তিনটি চরিত্রের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কাহিনী অগ্রসর হয়েছে। প্রত্যেকটি পদই কোনো না কোনো চরিত্রের উক্তি। এমনকি বিভিন্ন পদের শীর্ষভাগে সংস্কৃতে অভিনয়ে নির্দেশ থাকায় এই পদগুলি গাওয়ার সময় যে অভিনয় চলত তা স্পষ্ট বোঝা যায়। কেবল রাধা বিরহ অংশটির ব্যতিক্রম। এই অংশের পদগুলি কেবলই গেয়, আর অভিনয়ের প্রয়োজন নেই। প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তনে এমন গঠন অত্যন্ত মৌলিক ও আকর্ষণীয়, সন্দেহ নেই। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পর বাংলা সাহিত্যে দেখা যাবে একদিকে রামায়ণ, মহাভারত, ভাগবত ও অন্যান্য সংস্কৃত গ্রন্থ অনুবাদের ধারা, আর অন্যদিকে মনসা, চণ্ডী, ধর্ম প্রমুখ লৌকিক দেবদেবীকে ব্রাহ্মণ্য ধর্মের অন্তর্ভুক্ত করার তাগিদে মঙ্গল কাব্য বা শিবায়ন জাতীয় কাব্যের ধারা। রামায়ণ, মহাভারত বা ভাগবত থেকে অনুদিত আখ্যায়িকাগুলি গাওয়া হতো পাঁচালীর সুরে। পাঁচালী মূলত বাংলার লোক গানেরই বিশিষ্ট একটি সুর। প্রাচীন গোরক্ষ বিজয় বা ময়নামতি গোপীচন্দ্রের গানের মতো নাথপন্থী সাহিত্য, বৌদ্ধ ত্রিরত্নের প্রতীক দেবতা ত্রিনাথের পাঁচালী, শনির পাঁচালী বা পরবর্তী সময়ে সত্যনারায়ণের পাঁচালী, মানিক পীরের পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী, সর্বত্রই একই সহজ সরল লৌকিক সুরের প্রচলন লক্ষিত হয়। লৌকিক সুর বলেই কোনো প্রাচীন সংস্কৃত গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায় না। অনুদিত গ্রন্থগুলি যে পাঁচালীর ছন্দে অর্থাৎ পয়ার বা মহাপয়ারে কখনো কখনো ত্রিপদী বা লাচারি ছন্দে গাওয়া হতো তার প্রমাণ বইগুলির নামেই পাওয়া যায়। কৃত্তিবাস ওঝা, মাধব কন্দলী বা শঙ্করদেবের লেখা রামকথাই ছিল শ্রীরাম পাঁচালী। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর দাসের কাব্যেরও নাম ছিল পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। মঙ্গল কাব্যগুলি মঙ্গলগীতি নামে পরিচিত ছিল। দেবদেবীর মাহাত্ম্য সূচক ও শ্রোতার মঙ্গল বিধায়ক পদযুক্ত গীত কৈশিকী বা বট্টার আগে বিলম্বিত লয়ে মঙ্গল নামক ছন্দে গাওয়া হতো। অবশ্য মঙ্গল নামক ছন্দ বা পূর্বধৃত রাগগুলির প্রকৃত পরিচয় আর পাওয়া সম্ভব নয়। লাচারি নামক লৌকিক ছন্দেই মঙ্গল কাব্যগুলি গাওয়া হয়। মঙ্গল কাব্যগুলি আখ্যায়িকা এবং সচরাচর 16টি পালায় বিভক্ত। 8 দিন ধরে অহরাত্র এগুলি গাওয়া হতো। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গলই প্রধান মঙ্গল কাব্য। অপ্রধান মঙ্গল কাব্যগুলির মধ্যে শিব মঙ্গল বা শিবায়ন, কালিকা মঙ্গল, শীতলা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, সূর্য মঙ্গল, সুন্দরবনের বাঘের দেবতা দক্ষিণ রায়কে নিয়ে লেখা রায় মঙ্গল প্রভৃতি উল্লেখযোগ্য। একাদশ শ্রেণীর বইয়ের সাহিত্য ইতিহাস অংশে এই বিষয়ে বিশদ আলোচনা দ্রষ্টব্য। মঙ্গল গীতির মধ্যে বিশেষত মনসা গীতি এখনো রাঢ়বঙ্গে ঝাপান, দক্ষিণবঙ্গে ভাসান, পূর্ববঙ্গে রয়ানি এবং উত্তরবঙ্গে সাইটল বিশহরীর গান বা ডগ জিয়ানি বা মরা জিয়ানি পালা নামে অত্যন্ত জনপ্রিয়। মধ্যযুগে বাঙালি হৃদয়ের গীতিময়তা প্রাণ পেয়েছিল বৈষ্ণব পদাবলিতে। বস্তুত রাজা লক্ষণ সেনের সভাকবি বীরভূমের কেন্দুবল্য গ্রামের বাসিন্দা জয়দেব গোস্বামী এক্ষেত্রে পথপ্রদর্শকের মর্যাদা পাবেন।
তার লেখা গীত গোবিন্দম সংস্কৃতে রচিত হলেও পরবর্তী বৈষ্ণব পদাবলীর ধারাটি শুরু হয়েছিল ওই গ্রন্থটির অনুপ্রেরণায়। রাধাকৃষ্ণ প্রণলীলা এবং সেই লীলার বিভিন্ন পর্যায়ক্রমিক বর্ণনায় বৈষ্ণব পদাবলীর মূল বিষয়। এই পর্যায়গুলি বৈষ্ণব রসবেতাদের অভিনব সংযোজন। চৈতন্যদেব উত্তর গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রূপে স্বীকার করায় গৌড়লীলাও এর অন্তর্গত হল। বিষয়ানুসারে রাধাকৃষ্ণ প্রণয় পদাবলী, গৌড় পদাবলী, ভজন পদাবলী অর্থাৎ গুরু মহন্তদের উদ্দেশ্যে বন্দনা ও প্রার্থনার পদ এবং রাগাত্মক পদাবলী বা উপমা ও হেয়ালির অন্তরালে আধ্যাত্মিক গীতিকবিতা, এই চারটি শ্রেণীতে বৈষ্ণব পদাবলীকে সাজানো যায়। অন্যদিকে দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার বা মধুর, এই চারটি ভাবে ঈশ্বরকে ভজনার পথ বলা হয়েছে। এই চারটির মধ্যে শৃঙ্গার বা মধুরই সর্বোৎকৃষ্ট। তার মধ্যেও আবার সম্ভোগ বা মিলন নয়, বিরহ বা বিপ্রলম্ব শৃঙ্গারই সর্বশ্রেষ্ঠ। রাধাকৃষ্ণ প্রণলীলার বিভিন্ন পর্যায়ে যেমন পূর্বরাগ, রূপানুরাগ, আক্ষেপানুরাগ, মান, দান, অভিসার, মাথুর বা নিবেদন ও প্রার্থনা জাতীয় বিভিন্ন পদ বিভিন্ন সময়ে প্রায় 500 বছরের কাল পর্বে রচনা করেছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস, লোচন দাস প্রমুখ বিশিষ্ট পদকর্তা। শেখ ফয়জুল্লাহ, সৈয়দ সুলতান, সৈয়দ মুর্তজা প্রমুখ মুসলিম পদকর্তারাও অজস্র বৈষ্ণব পদ রচনা করে গেছেন। এদের রচিত পদগুলি বৈষ্ণব পদাবলী তথা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, সাহিত্য ঐতিহ্যের স্থায়ী সম্পদ। বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে গড়ে উঠেছে কীর্তন গান। ঈশ্বরের নাম, লীলা ও গুণাবলী উচ্চস্বরে ঘোষণাকেই বলা হয় কীর্তন। মারাঠি ভক্তকবি তুকারামের অঙ্গভঙ্গ বা অভঙ্গগুলিকেও কীর্তন বলা হয় বটে, কিন্তু বাংলায় যেভাবে কীর্তন একটি স্বতন্ত্র সঙ্গীত ধারা সৃষ্টি করেছে এমনটার কোথাও দেখা যায় না। উত্তর ভারতীয় ভক্তি সঙ্গীত ভজনের সঙ্গেও কীর্তনের স্বাতন্ত্র সহজেই চোখে পড়ে। নৃত্যগীত এবং বাদ্যের সমাহারে ভাবের গভীরতা ও উদ্দামতায় ভাব স্ফূর্তি সম্মেলক চরিত্রে কীর্তন সত্যিই বিশিষ্ট। কথিত আছে শ্রী চৈতন্য স্বয়ং কীর্তনকে নাম কীর্তন বা সংকীর্তন এবং লীলা কীর্তন বা রস কীর্তন এই দুই ভাগে শ্রেণীভুক্ত করেন। প্রহরব্যাপী অষ্টপ্রহর, এমনকি 24 প্রহরব্যাপী বিভিন্ন রাগ রাগিনী ও তালসহ ঈশ্বরের নাম নেওয়াকেই বলা হয় নাম সংকীর্তন। কৃষ্ণ নাম অথবা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামই সচরাচর গাওয়া হয়ে থাকে। অপরপক্ষে বাল্যলীলা, গোষ্ঠলীলা, ঝুলন, মাথুর, মান, সুবল মিলন প্রভৃতি রাধাকৃষ্ণ লীলার পর্যায়ভিত্তিক পদাবলী নিয়ে হয় লীলা কীর্তন বা রস কীর্তন। কীর্তনের অঙ্গ 5টি, যথাক্রমে কথা, দোহা, আখর, তুক ও ছুট। এছাড়াও ঝুমুর নামেও ষষ্ঠ একটি অঙ্গের কথা পাওয়া যায়। লীলা কীর্তনে যথাযথ বিভাব ও অনুভাব যোগে শৃঙ্গার ভাবের যথার্থ পরিপুষ্টি ঘটে, রসিক শ্রোতার মনে পরিপূর্ণ রসোদ্গম হয়। এই কারণে লীলা কীর্তনকে রসকীর্তনও বলা হয়। নাম কীর্তন ও রসকীর্তনে তাই অধিকার ভেদ আছে। নাম কীর্তন সকলের জন্য, কিন্তু লীলা কীর্তনে কেবল রসিকেরই অধিকার। কীর্তনে মোট 64টি রসের সন্ধান পাওয়া যায়। মধুর বা শৃঙ্গার রসের 2টি প্রধান ভাগ, বিপ্রলম্ব ও সম্ভোগ। পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য ও প্রভাস, বিপ্রলম্ব, এই 4টি ভাগ। এদের প্রত্যেকটি আবার 8টি করে উপবিভাগ আছে। সম্ভোগের 4টি ভাগ হলো সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান, সম্ভোগ। এদেরও রয়েছে 8টি করে উপবিভাগ। রসাভাস যাতে না ঘটে সেদিকে নজর রেখে কীর্তনিয়াকে পর্যায় অনুসারে রসসঙ্গত পদ নির্বাচন করতে হয়। উদ্গাহ, মেলাপক, ধ্রুব ও আভোগ, এই 4টি কলিতে কীর্তন নিবদ্ধ। তবে কীর্তন বিশিষ্ট এই কারণে যে একজন কীর্তনিয়া প্রয়োজনে যে কোনো সময় অতিরিক্ত অলঙ্কার বা আখর বা অঙ্গ যোগ করতে পারেন। গানের অর্থ অন্তর্নিহিত ভাব পরিস্ফুটতার করার মানসেই আখর যোজনা হয়ে থাকে। প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস ও পর্যায় অনুসারে একটি গৌড়পদ গেড়ে নেওয়াই প্রচলিত প্রথা। এই পদকে বলা হয় গৌড়চন্দ্রিকা। গৌড়চন্দ্রিকা থেকে শ্রোতারা বুঝতে পারেন এরপর রাধা কৃষ্ণলীলার কোন পর্যায়ের গান গাওয়া হবে। খোল ও করতাল সহযোগে গীত হয় বলে কীর্তনকে সংকীর্তন নামে অভিহিত করা হয়। আগেই বলা হয়েছে নৃত্য, গীত ও বাদ্য এই তিনেরই স্থান ও গুরুত্ব কীর্তনে সমান। কীর্তন সম্মেলক গান একজন মূল গায়নকে সহযোগী দোহাররা সঙ্গ দিয়ে থাকেন। তবে গায়ক ও বাদকের পারস্পরিক মর্যাদা সমান। প্রায় শতাধিক তাল কীর্তনে ব্যবহৃত হতো। বিভিন্ন সময়ের প্রসিদ্ধ কীর্তনিয়াদের মধ্যে কমল ঝুরিয়া, কীর্তন সম্রাট নন্দকিশোর দাস, রাধারমন কর্মকার, গোপাল দাস বাবাজি, সন্তোষ বৈদ্য, রাধারানী দাসী, গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণচন্দ্র দে, স্বরূপ দামোদর বাবাজি, ললিত দাসী, অনন্তবোধক, নিমাই ভারতী, সত্য সাধন বৈরাগ্য, শ্যামলী দাসী, নরোত্তম জানা, নিমাই ধারা, সুবল দাস বৈরাগ্য প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভ থেকেই বিশেষভাবে উল্লেখযোগ্য এই অংশটা পর্যন্তই আজকের এপিসোডে আমি তোমাদের পাঠ করে শোনালাম। পরবর্তী সময়ে আবার অষ্টাদশ শতাব্দী এই অংশ থেকে পড়তে শুরু করবো, অর্থাৎ এই যে অংশটা এখান থেকে আবার
পরের দিন থেকে শুরু হবে। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে, যাতে পরবর্তী সময়